أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا تقبل منا صلاتنا وتلاوتنا وجميع وأعمالنا الصالحة সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি আমাদেরকে একত্রিত হয়ে পবিত্র কোরআন বোঝার উদ্দেশ্যে কিছুক্ষণ সময় ব্যয় করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদের এই সময়টুকু কবুল করে নেন, তিনি আমাদের এই প্রচেষ্টাটা কবুল করে নেন। পবিত্র কোরআন এর ভাষা শেখা, বোঝা এবং তার চর্চা করা আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যেন তিনি আমাদেরকে রাখেন, রোগ মুক্ত রাখেন, বিপদ মুক্ত রাখেন। আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা ইনশাআল্লাহ আমরা প্ল্যান করেছিলাম লেসন 3 এর জন্য, কিন্তু আমরা খুব দ্রুত লেসন 2 এর রিভিউ কোশ্চেন গুলো আমরা কভার করব। তারপরে আমরা ইনশাআল্লাহ লেসন 3 তে আবার যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। লেসন 2 আমরা পড়েছি অলরেডি। লেসন 2 এর বিষয়বস্তুর উপরে খুব সংক্ষিপ্ত কিছু কোশ্চেন আপনাদের বইতে আছে, সবাই হয়তো বই দেখেছেন অলরেডি, বইয়ের শেষ ভাগে আছে। তো আমরা প্রথম থেকে শুরু করি ট্রু ফলস কোয়েশ্চেন গুলো। নাম্বার 1 হচ্ছে সাম ফেমিনিন ওয়ার্ডস আর নাফসুন, হারবুন, শামসুন, খামরুন। এগুলো কি ফেমিনিন ওয়ার্ড কিনা? আমরা তো জানি যে ফেমিনিন ওয়ার্ড তো শেষে গোলতা থাকার কথা, একটার মধ্যে তো গোলতা নাই, তাহলে এটা কি? এর উত্তর কি বলেন? উত্তর হচ্ছে যে এটার উত্তর হচ্ছে যে যদিও শেষে গোলতা নাই, কিন্তু তারপরেও কিছু শব্দ যেগুলো আরবি ভাষায় মুয়ান্নাস হিসেবে ট্রিট করা হয়, সেইটা আমাদেরকে মনে রাখতে হবে। এই শব্দগুলো নাফসুন, হারবুন, শামসুন, খামরুন। নাফসুন মানে হলো সেলফ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। এই যে হা বললো প্রোনাউন, এই হা কারণ হলো নাফসুন হলো মুয়ান্নাস, হারবুন এটাও মুয়ান্নাস। সূরাত হাত্তা তাদাউল হারবু আওজারাহা, এটা কোন সূরা আছে আমি মুহূর্তে মনে করতে পারতেছি না, এটা কোরআনের আয়াত। হারবুন মানে যুদ্ধ, এটা মুয়ান্নাস হিসেবে ট্রিট করা হয়। শামসুন মানে সূর্য, মুয়ান্নাস হিসেবে ট্রিট করা হয়। কামারুন মানে চন্দ্র, এটা মুযাক্কার, পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়। আরবি শব্দে শামসুন মহিলা আর কামারুন পুরুষ শব্দ, নট তার কোনো জেন্ডার নেই। খামারুন মানে ওই যে অ্যালকোহলিক ড্রিঙ্কস, হ্যাঁ ওইটাও, বা ওয়াইন যেটাকে বলে, ওইটাও এই শব্দটা মুয়ান্নাস হিসেবে ট্রিট করা হয় গ্রামারে। সুতরাং এই 1 নম্বরের অ্যান্সার হচ্ছে ট্রু। Most plurals of nouns are on a specific broken plural pattern. Also true. আমরা তো প্যাটার্ন গুলো শিখি নাই, স্পেসিফিক্যালি মুখস্থ করিনি, কিন্তু আমরা আপনাদেরকে বলেছি যে প্রত্যেকটা পিছনে একটা প্যাটার্ন আছে। কালামুন, আকলামুন, এই আকলামুন কথাটা আসলো কারণ একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, তো সেই প্যাটার্ন অনুযায়ী এগুলাই হয়। কিন্তু আমরা প্যাটার্ন মুখস্থ করতে গেলে আমাদের আমার বিশেষ করে ওই বয়সটা নাই যখন প্যাটার্ন মুখস্থ করে আসবো। বাংলাদেশের মাদ্রাসাগুলোতে এবং আরবি যেখানে ব্যাচেলার্স ডিগ্রি দেওয়া হয় সেই জায়গাগুলোতে, অথবা স্কুল লেভেলের আরবি ক্লাসগুলোতে এই প্যাটার্ন গুলোকে মুখস্থ করানো হয়। আমাদের তো সমস্যা। বেশিরভাগ ব্রোকেন প্লুরাল, জি জি, বেশিরভাগ ব্রোকেন প্লুরাল। আরবিতে ব্রোকেন প্লুরালটাই হচ্ছে নর্মাল, আর রেগুলার প্লুরাল হচ্ছে কম। তো এইটা কিভাবে আমরা এটার সাথে পরিচিত হতে পারবো? বেশি বেশি পড়ার মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে।
যে ব্যক্তি পবিত্র কোরআন পড়াটা একটা নিজের হবির মধ্যে না নিতে পেরেছে, সেই ব্যক্তির পক্ষে আরবি ল্যাঙ্গুয়েজ শেখা এবং জানা খুব ডিফিকাল্ট পিরিয়ড। যে ব্যক্তি পবিত্র কোরআন পড়াটাকে, আমি কিন্তু এর বাইরে বলতেছি, অর্থাৎ জানা, শেখা, পালন করা, এগুলোর অবশ্যই সবগুলোর গুরুত্ব আছে, আমি এগুলো কোনোটার গুরুত্বকেই কম বলবো না। কোরআনকে জানতে হবে, পড়তে হবে, মানতে হবে, শিখতে হবে, মুখস্থ করতে হবে, সবগুলো ঠিক আছে, বাট অন দ্য টপ অফ ইট যদি আপনি এটাকে হবি হিসেবে গ্রহণ করতে না পারেন, অফকোর্স সোয়াবের জন্য, এই হবিটা সোয়াবের জন্য, এই হবিটা সোয়াবের জন্য, অর্থাৎ এটা আপনার শখ, কোরআন পড়া এবং গ্রামারটা বোঝা একটা শখ হিসেবে নিতে হবে, সোয়াবের জন্য অবশ্যই, তাহলেই আমরা এই জিনিসগুলো চোখে পড়বে কোরআনে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে the regular plural pattern ending can only be of two specific ending. Regular plural pattern ending, regular plural যে pattern ending more জি can only be of una ina right আরেকটা কি samawat গোলটাতে খুলে যাবে জি 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 রাইট। তো এক হিসেবে এটা সঠিক, মানে টু স্পেসিফিক এন্ডিং মানে হলো এখানে বোঝাতে চাচ্ছে, স্পেসিফিক এন্ডিং কথার অর্থ যে মারফু হইলে একরকম হবে, আর মাজরুর এবং মানসুবের ক্ষেত্রে আর এক রকম হবে, তিনটা না, অর্থাৎ মারফু, মাজরুর, মানসুব তিনটা আলাদা আলাদা হবে না, বরং মারফু এর জন্য একটা হবে এবং মানসুব এবং মাজরুরের জন্য আরেকটা হবে। উদাহরণ হচ্ছে এই মুসলিমুন, এই যে ওয়াওটা হচ্ছে মারফু এর সাইন, আর মুসলিমিন সেটা হচ্ছে বোথ মানসুব এবং মাজরুর। এটা হলো পুরুষের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে মুসলিমাতুন এক বচন, বহুবচন হবে মুসলিমাতুন। এই যে মুসলিমাত, এই শব্দটি যদি তায়ের উপরে পেশ থাকে তাহলে সেটা হবে মারফু বা নমিনেটিভ কেস, আর যদি জের থাকে, যেমন আমি এই যে লিখি আপনারা দেখেন মুসলিমাতি, মুসলিমাত, এটা হচ্ছে প্লুরাল, তাই না? এই প্রশ্নের মধ্যে বলছে all the regular plural noun ending can only have two specific ending. মুসলিমাত পবিত্র কোরআনে বা আরবি শব্দ হয় আপনি দেখবেন মুসলিমাত এখানে উপরে পেশ থাকতে পারে অথবা জের থাকতে পারে, নেভার জবর, জবর কখনো থাকবে না, জবর কখনো আপনি পাবেন না। আচ্ছা, এখন আমি কিন্তু একটা কথা বারবার বলতেছি, আমি জানি না আপনারা এটাকে অফেন্ডেড ফিল করতেছেন কিনা, সেটা হচ্ছে এই যে আমি বলতেছি কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে নট টিচিং বাট রিমাইন্ডিং। কি মিন করলাম আমি কথা দ্বারা আমি কি মিন করলাম? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টিচিং এন্ড রিমাইন্ডিং? টিচিং হলো ওই জিনিস যে আপনারা জানেন না, কোরআনের সঙ্গে পরিচয় নাই, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, এটা আমি করতেছি না। আমার গোল হচ্ছে রিমাইন্ডিং, অর্থাৎ কোরআনের সঙ্গে অলরেডি আপনার পরিচয় আছে, আমি আপনাদেরকে রিমাইন্ড করাচ্ছি যে এটা এই, এটা ওই, এটা এই। আশা করি ক্লিয়ার হয়েছে। তো নিশ্চয়ই আপনারা কোরআন পড়েছেন, পড়ার পরে আপনারা দেখেছেন ওয়াসসামাওয়াতু অথবা ওয়াসসামাওয়াতি, কখনোই আপনারা দেখেন নাই, আপনারা জানেন যে ওয়াসসামাওয়াতা কখনোই দেখেন নাই, নেভার জবর। সেই কথাটাই এইখানে লেখক বলছেন যে টু এন্ডিং। তেমনি ভাবে মুসলিমুনা ক্ষেত্রে মুসলিমুনা যদি হয় তাহলে হলো মারফু, আর না হলে হবে মুসলিমিনা। এটা হচ্ছে both cases. Accusative case, this one is for both ending, accusative ending
and genitive ending. Accusative এর আরবি হচ্ছে মানসুব আর জেনিটিভ এর আরবি হচ্ছে মাজরুর। আর এইটি যেটি আমি টিক চিহ্ন দিলাম এইটি হচ্ছে মারফু, যার আরবি হচ্ছে যার ইংলিশ হচ্ছে নমিনেটিভ কেস। এই কথাটাই নাম্বার 3 তে বলেছে, সুতরাং এটা ট্রু। কোনো কোয়েশ্চেন আছে কিনা? Number 4, all nouns have an i'rab even if they cannot change their ending. বলেন তো এটা ট্রু না ফলস? True. It is true. রাইট, No, it's not. i'rab সব নাউনে থাকবে, আপনি অ্যাবসলিউটলি কারেক্ট। It's not true. ওটা তো না, ওটা তো কোনো চেঞ্জ হবে না। ফ্লেক্সিবল গুলো তো চেঞ্জ হতে পারে। চেঞ্জ হোক আর না হোক তার একটা নির্দিষ্ট i'rab আছে, এটাই হচ্ছে কোয়েশ্চেন এখানে। i'rab সবগুলোর আছে, কিন্তু কোন কোন শব্দের গঠনের কারণে এন্ডিংটা পরিবর্তন হয় না, হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে তার i'rab নাই। i'rab হচ্ছে, i'rab কথার অর্থ হচ্ছে one of the three ending, one of the three cases, right, one of the three cases. রাফউন কেস শব্দটাকে বলবে মারফু, অথবা নাসাবুন কেস শব্দটাকে বলবে মানসুব, অথবা হচ্ছে জাররুন কেস শব্দটাকে বলবে মাজরুর। রাফউন হচ্ছে নমিনেটিভ কেস, নাসাবুন মানে হচ্ছে অ্যাকিউজেটিভ কেস, এন্ড জার হচ্ছে জেনিটিভ কেস। এই তিনটি কেস, তো কেস সবগুলোরই থাকবে। এখন কোনটার লেজ দেখে বোঝা যায়, কোনটার লেজ দেখে বোঝা যায় না, অর্থাৎ এন্ডিং দেখে বোঝা যাইতে পারে, নাও যেতে পারে। Number 5, the sign of a partially flexible noun in the jar state is dhamma. Is it correct or incorrect? Number 5, the sign of a partially flexible noun in the jar state is dhamma. So false. দাম তো মারফু Mansub. মারফু তো এটা প্রিন্সিপাল কি হবে? Partially হবে। হ্যাঁ, এই যে বলছেন partially flexible, he has said, he has started in the best way. Let's look at partially flexible first. Then what is the jar state of a partially flexible word? Cannot, is not completely flexible. যেমন উদাহরণ হলো ইব্রাহিম হচ্ছে একটা partially flexible, ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম হচ্ছে partially flexible না। এখন আপনি কি কোরআন পড়ার সময় কখনো ইব্রাহিমু পেয়েছেন? জি ভাই। আপনি কি কখনো ইব্রাহিমা পেয়েছেন? আপনি কি কখনো ইব্রাহিমি পেয়েছেন? না, আমি পারলাম। যে এইটাই আপনার এক বলছেন, কখনোই কোরআনে কোথাও ইব্রাহিমি নাই, সবসময় আছে ইদার ইব্রাহিমু অর ইব্রাহিমা, কখনোই ইব্রাহিমি নাই, কোরআন শরীফে নাই। কারণ যেই সব, এটাকে এই জন্যই বলা হয় পার্শিয়ালি ফ্লেক্সিবল। পার্শিয়ালি ফ্লেক্সিবল হচ্ছে ওই শব্দগুলো যেই শব্দগুলোর শেষে কখনোই জের হয় না, কখনোই জের হয় না, তাকে বলে পার্শিয়াল ফ্লেক্সিবল। কিন্তু পেশ এবং জবর হইতে পারে। এখন এই প্রশ্নটির উত্তর দিবেন, the sign of a partial flexible noun in the jar state is what? সেটা হচ্ছে আমার প্রশ্ন। যদি দাম্মা রাইট নাকি দাম্মা ইনকারেক্ট? ফাতহা হবে, রাইট, পারফেক্ট। তাহলে যদি দেখেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরাতুল আনআমে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলতেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً, যখন ইব্রাহিম তার পিতাকে বলল আলাইহিস সালাতু সালাম, আজরকে বলল, তো তখন আল্লাহ ইব্রাহিমও বলে, যেহেতু কর্তা এজন্য ইব্রাহিমও বলে। আবার অন্য কোন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমা বলছে, যেমন
وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك في للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আমি কি ঠিক বললাম এটা কোথায় আছে এই আয়াতগুলো وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن এটা কোথায় আছে সূরা হজ সূরাতুল বাকারাতে আছে তাহলে ওইখানে কি বলতেছে ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু যখন দুরূদ শরীফ পড়ি তখন আমরা ইব্রাহিমে বলি তখন আমরা ইব্রাহিম বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ তাহলে আলা একটা হারফ তাহলে ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমি হওয়ার কথা ছিল যেমন ওয়া আলা আলি মুহাম্মাদিন বলি না মুহাম্মাদিন দেখেন মুহাম্মাদের নিচে মুহাম্মদ শব্দের নিচে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জের আসছে তাই না তাহলে তো ইব্রাহিম শব্দের নিচে জের আসার কথা ছিল কিন্তু আসে নাই কারণ হচ্ছে ইব্রাহিম হচ্ছে পার্শিয়ালি ফ্লেক্সিবল নট কমপ্লিটলি ফ্লেক্সিবল না সেটা তো অবশ্যই ঠিক বলছেন আপনি ইব্রাহিম অরিজিনালি আরবি শব্দ না আচ্ছা নাম্বার 6 you can have tanween with words that have al on them alif lam true or false এটা ফলস কারণ যেই শব্দের উপরে আলিফ লাম আসছে সেই শব্দের শেষে কখনোই তানবিন হবে না হয় এক পেশ থাকবে নয় এক জবর থাকবে নয় এক জের থাকবে দুই পেশ দুই জবর দুই পেশ থাকবে না আচ্ছা এখন আমরা শর্ট আনসারে যাই what are the two possible endings of plural of মুসলিমা শব্দের প্লুরাল যে আপনাদের সকলের কাছে বই আছে সেটা খোলা আমি শিওর what are the two possible ending of for plural of মুসলিমার প্লুরাল কি আর সেইটার কি কি এন্ডিং আছে মুসলিমুনা মুসলিমিনা না ভাইজান প্রথম কথা হলো এটা একটা মুয়ান্নাস দেখেন মুসলিমাতুন আর আপনি বললেন পুরুষটার কথা তাই না একটু পার্থক্য হয়ে গেল তাহলে মুসলিমাতুনের প্লুরাল হচ্ছে মুসলিমাত এই গোলতাটা চলিয়া গিয়াছে তার পরিবর্তে লম্বা তা রেগুলার তা আসিয়াছে এখন বলতেছে এই মুসলিমার প্লুরাল হচ্ছে এইটা now what are the two possible ending of this word এই তার উপরে আমরা কি কি দেখতে পারি মুসলিমাতুন আর মুসলিমাতিন রাইট হয় দেখবো আমরা পেশ অথবা দেখবো জের হয় জের অথবা পেশ আরবিতে বলে দাম্মা আর জের কে বলা হয় কাসরা কিন্তু কখনোই মুসলিমাত সালেহাত কানিতাত আবিদাত সাইমাত কখনোই এই শব্দগুলোর উপরে আমরা জবর দেখিব না এটাই হচ্ছে এটার প্রশ্ন তাহলে জবর যদি না দেখি তাহলে মানসুব কিভাবে হবে জবর মানসুবের সাথে সম্পর্কিত তাহলে মানসুব এটা কিভাবে হবে মানে কর্ম যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে পেশ থাকবে না জের হবে জের হবে রাইট জেরটা এইখানে মানসুবের কাজ করবে জবরের কাজটা জেরে করবে আমি আপনাদেরকে অনুরোধ করব কোরআন পড়ার সময় যদি আপনার অভ্যাস হয় কোরআন রিডিং পড়া কোনো সন্দেহ না এটা ভালো কিন্তু গ্রামারের স্বার্থে মাঝে মাঝে রিডিং পড়াটাকে স্লো করে দিয়ে একটা লাইনের উপরে 1-2 ঘন্টা সময় কাটানো খারাপ কিছু না গ্রামারটা আপনার বুঝতে হবে
তো গ্রামার বোঝার জন্য এক লাইনে বসে থাকতে হবে যে কেন বললো আল্লাহ এরকম হলো কেন, জের হলো কেন, জবর হলো কেন, পেশ হলো কেন। এইটা যতক্ষণ আমরা না করব ততক্ষণ কিন্তু আমরা গ্রামারে পারদর্শী হইতে পারবো না। Briefly describe the difference, number 8. Briefly describe the difference between nouns that are partially flexible and inflexible. কে বলবেন? জি পার্শিয়ালি ফ্লেক্সিবল তো আপনি মাত্র এক্সপ্লেন করলেন যেটা যে যখন ফ্লেক্সিবল হবে ইট ক্যান টেক পেশ অর জবর, রাইট? ইনফ্লেক্সিবল পার্শিয়াল ফ্লেক্সিবল মানে হলো যে এইটা পেশ হইতে পারবে অথবা জবর হইতে পারবে, বাট নট জের। ইনফ্লেক্সিবল মানে যে ফর্মে থাকবে সেই ফর্মে, তার অরিজিনাল যে ফর্ম সেই ফর্মে থাকবে সবসময়। কোনো এই জের জবর পেশ কোনো কিছু তার দ্বারা বোঝা যাবে না। কনটেক্সট থেকে আমাদের বুঝতে হবে কোনটা রাফন। কারেক্ট অ্যাবসলিউটলি। কনটেক্সট থেকে বুঝতে পারবো যে সে রাফউন না নাসাবুন না জাররুন। যেমন অনেক নাম আছে আমরা বাংলায়, এটা উদাহরণের জন্য মনে করেন অনেক নাম আছে যে নামটা শুনে বোঝা যাবে না এটা মেয়েদের নাম না ছেলেদের নাম। কনটেক্সট বুঝতে হবে এটা কি ছেলের কথা বলা হচ্ছে না মেয়ের কথা বলা হচ্ছে। যেমন তাসনিম, আমি জানি না আমাদের সাথে তাসনিম নামে কেউ আছেন কিনা। তাসনিম ভাই তো আমাদের সাথে আছেন, কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে আছেন কিনা নাই। তাসনিম নামটা বাংলাদেশে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আমি শুনেছি ব্যবহার করা হয়, which is not bad। আমি বলতেছি না যে এটা খারাপ, এটাতে কোনো অসুবিধা থাকার কথা না। তো তাসনিম নামটা ছেলে বা মেয়ে যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে তাসনিম কি এটা ছেলে না মেয়ে এটা বোঝা যাবে কনটেক্সটে, কথাবার্তার উপরে, এবং তা একটু কিছু দূর গেলে আমরা বুঝবো। কিন্তু ইংরেজিতে ইজি, কারণ হি আর সি আলাদা, আরবিতেও ইজি, হু আর হি আলাদা, কিন্তু বাংলায় যেহেতু আলাদা না সেই জন্য কনটেক্সট থেকে বুঝতে হবে। আচ্ছা, number 9. Name one noun that is partially flexible and one noun that is inflexible. বললেন আপনি পার্শিয়ালি ফ্লেক্সিবল তো উদাহরণ দিলেন, ইনফ্লেক্সিবল হলো মক্কা, ইনফ্লেক্সিবল হচ্ছে মুসা ঈসা, রাইট? এগুলো হচ্ছে ইনফ্লেক্সিবল। আর পার্শিয়াল ফ্লেক্সিবল আমরা ইব্রাহিম, জি ইব্রাহিম আছে, তারপরে আরো আছে, খুব সংখ্যা কম না সংখ্যা কম না, আছে আরো। ওই যে কি বলে কিছু আছে আরবি শব্দ যেমন মাসাজিদ, এই আমরা ওইটা এই মুহূর্তে না যাই কারণ ওটা লম্বা ডিসকাশন আমরা শেষ করে এসেছি। কিছু কিছু ক্ষেত্রে ওটা হয় না, পার্শিয়ালি ফ্লেক্সিবল থাকে। এনিওয়ে আমরা এখন যাই, এখানে সামনে থাকতে পারে উদাহরণ দেখবো না। For each highlighted noun in the following Quranic ayat, determine its 4 qualities: plurality, gender, definiteness, and i'rab, and its flexibility. Include all possible i'rab that noun may take if used outside the respective ayah. তো প্রথমটা হচ্ছে নাম্বার 10, ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুন। এটা সূরাতুল জিন। ওয়া আন্না মিন্নাল মুসলিমুন ওয়া মিন্নাল কাসিতুন। এখন এই মুসলিমুন এই 5টা করার জন্য বলছে। এটার প্লুরালিটি কি, মানে নাম্বার কি? প্লুরালিটি বলতে এখানে নাম্বার কি সেটা বোঝাচ্ছে। এটা মানে নাম্বার, বচন, বাংলায় বচন, আরবিতে আদাদ, আর ইংরেজিতে নাম্বার, আর এখানে সে প্লুরালিটি মিন করছে এখানে। এখন আল মুসলিমুনা সম্পর্কে কি বলতে পারবেন? আমি বলি, জি বলেন। এটা হচ্ছে আপনার প্লুরাল, রাইট? ডেফিনিট। জি, জেন্ডার কি বলেন? জেন্ডার তো হলো মেল, জি। আর আপনার মুসলিমুন থেকে মুসলিমুন, জি। আর ডেফিনিট আল আছে, জি ডেফিনিট। আর এই এটা এরাব হচ্ছে আপনার মারফু না, মারফু না, মানসুব। কেন মো আছে না, অমুসলিমুনা আছে।
হ্যাঁ মুসলিমুন, সুতরাং এটা রাফউন মারফু, রাফউন কেস বা মারফু, যেহেতু ওয়াও আছে মুসলিমুন এটা রাফউন মানে মারফু। আচ্ছা, আচ্ছা এখন এটা ফ্লেক্সিবিলিটি কি? ফ্লেক্সিবিলিটি তো এটা ফ্লেক্সিবল, এইটা ফুল ফ্লেক্সিবল। এটা ফ্লেক্সিবল ওয়ার্ড, কারণ হচ্ছে অরিজিনালি এই শব্দটা ছিল মুসলিমুন, সেটা থেকে আমরা ফ্লেক্সিবিলিটিটাকে বোঝার চেষ্টা করব। মুসলিমুন ছিল মুসলিম, এই মুসলিম থেকে মুসলিমুন হয়েছে, তো মুসলিমটা ফ্লেক্সিবল, কারণ মুসলিমু মুসলিমি মুসলিমা সব ধরনের হইতে পারে, সেই হিসেবে আমরা এটাকে ফ্লেক্সিবল। আচ্ছা পরেরটাতে আমরা যাই, নাম্বার 11, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি। তাহলে এই মুসলিমিন আর এই মুসলিমুন বেসিক্যালি সিমিলার, only difference is what? এটা হবে না মনে হয়, আমি কিন্তু জাররুন আর মাজরুর, আবার মুসলিমিন মিমিন, মানে এই ডিফারেন্স হচ্ছে শুধু এরাবের ক্ষেত্রে, আর সবকিছু এক। আচ্ছা এরাবের ক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে এই যে এইটা হচ্ছে রাফউন কেস বা মারফু, আর এটা হচ্ছে নাসাবুন। এখন আপনি বলবেন যে এটা কেন জার হলো না, কারণ জার আর নাসাবের একই চেহারা। ওকে, প্রথম কথা হচ্ছে ইনা জার এবং নাসাবের একই চেহারা, কিন্তু কনটেক্সট থেকে আমরা বুঝবো এটা নাসাব। কিভাবে কনটেক্সট থেকে বুঝলাম? ধরছেন, রাইট। ইন্না আন্না কা আন্না কা লাকিন্না লাইতা, এই 6টা ইন্না আর তার 5 বোন, এই 6 বোন যদি আসে তারপরে যে শব্দটা হয় ওইটা হলো নাসাব। তো সেই জন্য ইন্নার কারণে ওইটা নাসাব হয়েছে। ওইটা যদিও জার হইতে পারতো, কিন্তু মানে জারের ওই একই চেহারাই, কিন্তু এটা জার না, এই জন্য যে তার সামনে ইন্না আছে, ওইটা দেখে আমরা বুঝবো। এখন আমরা যাব পরের কেসে। নোমান ভাই একটি কোশ্চেন আছে, 10 নম্বরের যে মুসলিমুন, জি এটাকে মারফু কেন বললেন? এটা মানসুব না জবর আছে যেহেতু? ও এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। জনাব নেসার ভাই যে জবরটা দেখেছেন সেটা নুনের উপরে দেখেছেন, তাই তো? নুনের উপর, সেই এই যে শেষ লেটারের উপরে জবর, এইটা অ্যাপ্লাই করে ইন 2 কেসেস। নাম্বার 1, ইফ দ্য ওয়ার্ড ইজ সিঙ্গুলার, দুইটা কেসে। প্রথমটা হলো সিঙ্গুলার, তাহলে এই ওয়ার্ডটা কি সিঙ্গুলার মুসলিমুন? না, এটা প্লুরাল, তাইলে হবে না। অর ব্রোকেন প্লুরাল, দুইটা কেসে আমরা শেষ লেটারের দিকে দেখব, সিঙ্গুলার অর ব্রোকেন প্লুরাল। তাহলে নেসার ভাই এইটা কি সিঙ্গুলার অথবা ব্রোকেন প্লুরাল, দুই ক্রাইটেরিয়ার এক ক্রাইটেরিয়া পড়ে কিনা এই মুসলিমুন শব্দটা? পড়ে না। তাহলে আমরা এইটা হচ্ছে প্লুরাল, রেগুলার প্লুরাল। এই শব্দটা কি? রেগুলার প্লুরাল মানে সাউন্ড প্লুরাল। রেগুলার প্লুরাল বললে একটু কনফিউজ হইতে পারেন, সাউন্ড প্লুরাল, তাই না? সাউন্ড প্লুরাল, সাউন্ড প্লুরালের ক্ষেত্রে সাইন হইল উনা ভার্সাস, উনা সব সময় জবর থাকবে, উনা ভার্সাস ইনা। দেখেন ইনা, দেখছেন ইনা, দুইটাই কিন্তু জবর, কিন্তু একটা উনা আর একটা ইনা। এই যে মুসলিম মুনা আর মুসলিম মিনা দুইটাই জবর। ওই জবর দেখে আমরা চিনব না, বরং আমরা এই ওয়াও আর ইয়া দেখে চিনব। কেন? কারণ এটা রেগুলার বা সাউন্ড প্লুরাল। ক্লিয়ার হলো কিনা ভাইজান? জি। আচ্ছা, এটা একটা টেবলে দেয়া আছে চ্যাপ্টার 2 তে। আপনি যদি আরেকবার একটু চ্যাপ্টার 2 তে যান তাহলে দেখবেন একটা টেবল আছে, টেবলের মধ্যে এই ভেরিয়েশন গুলো দেয়া আছে। টেবলের নাম্বারটা এই মুহূর্তে মনে নাই, কিন্তু ওই ভেরিয়েশনটা আমি বলতে পারি নাম্বারটা। লেসন 2 টেবল নাম্বার হবে খুব সম্ভাবনা আছে। টেবল নাম্বারটা কোথায় গেল? ঘুম পাড়ায় তো
যাও ঘুমা যাও। এই যে পাইছি না, এটা হচ্ছে নেসার ভাইয়ের জন্য টেবিল 2 and টেবিল 3, টেবিল 2 and টেবিল 3 ওকে লেসন, এটা বোধহয় লেসন 1 এ টেবিল 2 এবং টেবিল 3 তে আপনার এই জবাবটা পাবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা আসি ওয়াল মুসলিমাত, এই শব্দটার ব্যাপারে কি বলবেন? ওয়াল মুসলিমাতি এই শব্দটার 5 ক্যারেক্টারিস্টিক্স কে বলতে পারবেন প্লিজ? আচ্ছা, যারা চুপচাপ আছেন তারা যদি আগায় না আসেন তাহলে কি ভাইজান আপনি যদি কথা না বললেন তাহলে কি জিতে গেলেন নাকি? কারণ আপনার কথাটা তো শুনতে চাচ্ছি আমরা, সুন্দর কথা আপনি বলবেন, ভুল বলেন শুদ্ধ বলেন, এটা তো অসুবিধা নাই। এই জোয়ান জোয়ান মানুষ আছে আমাদের সাথে, অল্প বয়স্ক, বিলাল ভাই, হ্যাঁ, তারপর মসলুদ্দিন ভাই, রনি ভাই, তারপরে আমার মতো কিছু আছেন বয়স্ক যারা জোয়ান। ফাহিম ভাইয়ের বয়সটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, কোন কাতারে পড়েন, জোয়ান না নজোয়ান, তো কেউ একজন বলেন না একটু আগে এসে। One thing is clear that এটা ফিমেল, তাই না? জি জি ফিমেল, জি ফিমেল, তারপরে ডেফিনিট, plural um, for sure. প্লুরালও ঠিক আছে সম্ভবত। এটা প্লুরাল, জি তারপরে এটা Partnership হবে না। Definite, এটা তো এইটা ইন্নার পরে আসছে, লক্ষ্য করে দেখেন, তো এটাও মানসুব হবে। এইটাও মানসুব, রাইট। আচ্ছা, তারপরে এটাও ফ্লেক্সিবল, কারণ হচ্ছে অরিজিনাল শব্দটা হচ্ছে মুসলিমা, মুসলিমা, এই মুসলিমা থেকে মুসলিমাত হয়েছে, মুসলিমা শব্দটা একটা ফ্লেক্সিবল শব্দ, সেই জন্য ওইটাও ফ্লেক্সিবল হিসেবে ধরা হচ্ছে আর কি। এরপরে আমরা 12 নম্বরে যাব। 12 নম্বরে ওয়াকালা মুসা লিকাউমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, পাঁচটি কোয়ালিটি কে বলবেন ভাই? একটু যে আগে বলেন নাই উনি একটু নিজের ভলান্টারিলি একটু এগিয়ে এসে বলেন প্লিজ। পর্যন্ত কথা বলেন নাই তেমন কেউ। ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আলাউদ্দিন ভাই, না কে বলতেছেন এটা? আমি বিলাল বলতেছি, আপনি কি শুনতে পাচ্ছেন? বিলাল ভাই শুনতে পাচ্ছি, জি বলেন। সরি ভাই, আমি আসলে ফার্স্ট এইমাত্র যেটা শেষ করলেন ওটা মুসলিমাতিকে আপনি ফ্লেক্সিবল বললেন, এটাতে আমি বুঝতে পারতেছি না এটা ফ্লেক্সিবল কেন হচ্ছে, এটাতে জবর কখন হচ্ছে? মুসলিমাত টাইপের কি কোনো কিছু হয় নাকি মুসলিমাকে আপনি জবর হিসেবে? না, এটা জবর কখনোই হবে না, সেজন্য নেই, ফ্লেক্সিবল বলছি কারণ হলো মুসলিমাত শব্দটার অরিজিন হলো মুসলিমা, মুসলিমার কারণেই ওই যে সিঙ্গুলারটা দেখতে হবে এই ক্ষেত্রে। মুসলিমা হলো এটা অরিজিন, এইটা মানে পরিবর্তিত হচ্ছে, সেই জন্য আমরা এটাকে বলতেছি ফ্লেক্সিবল। ঠিক আছে কিনা ভাই? সো মুসলিমা যেটা সেটাতে তো তামার বোধ আছে লাস্টে, তাই না? জি জি আচ্ছা, ওকে, তামার বোধ থাকলে সব পরিবর্তিত হবে। ওকে, আচ্ছা আচ্ছা, তা আপনি কি বিলাল ভাই কি মুসাটা ট্রাই করবেন 12 নম্বর? মুসা, ওকে ট্রাই করেন, কোনো দোষ নাই। হ্যাঁ, এটা জেন্ডার তো অবশ্যই ম্যাসকুলিন হবে আই থিংক। না, প্রথমে এটা থেকে শুরু করে যে প্লুরালিটি, প্রথমে নাম্বার বলেন ভাই। এটা সিঙ্গুলার and then ম্যাসকুলিন, ঠিকই বলছেন, ম্যাসকুলিন। তারপর ডেফিনিটনেস, অবশ্যই এটা ডেফিনিট হওয়ার কথা, ডেফিনিটি, রাইট, যেহেতু এটা প্রপার নাউন সেজন্য ডেফিনিট। Qala Musa, so it should be marfu, আমি জানি না আসলে এটা রাইট, মুসা বললেন যে ডুয়ার, মুসা বললেন
যেহেতু মৌসুল হয় না, মৌসি হয় না, তো এটা ইনফ্লেক্সিবল। Good. ইনফ্লেক্সিবল, রাইট। এটা কমপ্লিটলি ইনফ্লেক্সিবল, কখনোই এটা চেঞ্জ হবে না, কমপ্লিটলি ইনফ্লেক্সিবল। থ্যাংক ইউ ভাই, আপনি পারেন, বোঝা গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জানার জ্ঞানের মধ্যে আরো বরকত দিবেন। এরপরে নাম্বার 13 কে বলবেন, যিনি এই পর্যন্ত কথা বলেন নাই, তাকে আমরা রিকোয়েস্ট করব বলার জন্য। বেলাল ভাইয়ের মতো ভলান্টারিলি কেউ এগিয়ে এসে বলেন প্লিজ। এটা সিঙ্গুলার, ইব্রাহিম, জেন্ডার ম্যাসকুলিন, এটা ডিফিনিট, ইরাব হলো এটা মানসুব, আর এটা তো পার্শিয়ালি ফ্লেক্সিবল। আচ্ছা, প্রথমে কে বলতেছেন ভাইজান, একটু নামটা অনুগ্রহ করে বলবেন? আমিনুল ইসলাম প্রধান। আচ্ছা, আমিনুল ইসলাম প্রধান ভাই, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আপনি এখন আস্তে আস্তে আমরা বলি। প্রথমে এটা ইরাবটা কি বলছেন আমি শুনতে পারিনি। ইরাব আপনার বলছি, মানসুব আল ফাতাহ, উনি মানসুব বলছেন। মানসুব বলছেন, আচ্ছা। এটা আপনার কথা মানে বলছেন যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক পুরস্কার দিবে, বাট এটা রং হয়েছে বলা। কারণ আপনি মানসুব বলছেন, তার কারণ হলো শেষে জবর দেখছেন, which is fine। এটা আপনার জবর হচ্ছে মানসুবের সাইন, কথাটা খুবই ঠিক বলছেন। আনফরচুনেটলি প্রবলেম হয়েছে যে এই ইব্রাহিম শব্দটা কখনোই জের নিবে না, বিকজ এটা পার্শিয়ালি ফ্লেক্সিবল। কিন্তু যদি নিত তাহলে ইব্রাহিমের নিচে জের হইতো কেন? সুতরাং এটা মাজরুর। প্রথম কথা হচ্ছে, অ্যান্সার হচ্ছে এটা মাজরুর। 4 নম্বরের অ্যান্সার হচ্ছে এটা কি হবে? মাজরুর বা জার। কেন হইল এটা? এই জন্য মিল্লাতে ইব্রাহিম আমাদের এই পুরো জিনিসটা একসাথে করতে হবে। মিল্লাতে ইব্রাহিম মানে হইলো ট্র্যাডিশন ইব্রাহিম, ট্র্যাডিশন অফ। এখন আমরা অফের পরে যেই শব্দটা আসে অলওয়েজ মাজরুর। আপনি পসেশন হলে সেটা মাজরুর হয়। হ্যাঁ, অফের পরে যা আসবে এগুলো সব মাজরুর। এখন আরবিতে এই শব্দটার একটা টার্ম আছে, ইব্রাহিম হলো মুদাফ ইলাইহি। যারা পড়েছেন, আমরা পরে আসবো সামনে ইনশাআল্লাহ, এটাকে বলে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি যারা পড়েছেন আগে তারা তো জানেন, যারা পড়েন নাই ইনশাআল্লাহ আমরা পরে আসবো। মুদাফ ইলাইহি সেটা সবসময় মাজরুর হবে। আর আমরা এইভাবে চিন্তা করবো অফ। আরবিতে তো অফ নাই, মিল্লাতা ইব্রাহিম, ট্র্যাডিশন। মিল্লাত মানে ট্র্যাডিশন, ট্র্যাডিশন অফ ইব্রাহিম। হ্যাঁ, ট্র্যাডিশন অফ ইব্রাহিম, রিলিজিয়ন অফ ইব্রাহিম, রিচুয়ালস অফ ইব্রাহিম। মিল্লাতের অনেকগুলো মিনিং আছে। তো এই হিসেবে আমরা জানলাম যে এটা কনটেক্সট থেকে জানলাম যে এটা কি হবে, মাজরুর হবে। সাইন দিকে বলতে পারবো না, কারণ কি প্রবলেম হয়ে গেছে যে এটা পার্শিয়ালি ফ্লেক্সিবল, এইটা জের কখনোই নিতে পারে না। সমস্যা। জাযাকাল্লাহ খাইর আমিনুল ইসলাম প্রধান ভাই, ধন্যবাদ অনেক, আপনি বলছেন। এরপরে 14 নম্বর কে বলবে প্লিজ? 14 নম্বর একজন নতুন ভাই যিনি এখনো পর্যন্ত কথা বলেন নাই। আমি ভয় পেন না, আমি নাম ধরে ডাকবো না, সুতরাং না বলতে চাইলে চলে যান না, থাকেন আমাদের সাথে। কিন্তু কেউ যদি বলতে চান যে এই পর্যন্ত কথা বলেন নাই। আসসালামু আলাইকুম। আমি আসলে পরে জয়েন করছি, মাঝখানে 9:30টার দিকে। না, পরে জয়েন করলেও বলা যাবে, অসুবিধা নাই। বলেন দেখা যায় এটা কি বাহরি বোঝাচ্ছে নাকি? বাহরিন আউ কা যুলুমাতিন ফিল বাহরি, ফি বাহরি, আলিফ লাম নাই, ফি বাহরিন লুজিয়িন। বাহরিন রায়ের নিচে দুইটা জের আছে। বাহরিন, আচ্ছা। আচ্ছা, এটা হলো মাজরুর। না, প্রথমে এইভাবে শুরু করি আমরা। এই যে দেখেন এখানে প্লুরালিটি, জেন্ডার, ডেফিনিটনেস, এরা ফ্লেক্সিবিলিটি, এই অর্ডারে আসলে আমাদের একটু মানে চিন্তা করতে সুবিধা হবে। আচ্ছা, প্লুরালিটি হলো এটা সিঙ্গুলার, সিঙ্গুলার, রাইট। বাই দ্য ওয়ে এটার প্লুরাল হচ্ছে আবহুর, সাবআতু আবহুর। সূরাত লুকমানের শেষের দিকে আল্লাহ বলেন
সাবাতু আবহুর। জি বলেন, কন্টিনিউ করেন প্লিজ। আচ্ছা, তারপরে জেন্ডার হলো এটা ম্যাসকুলিন। ম্যাসকিউলিন, রাইট। ডেফিনিটনেস ফিল বাহরে এটা হলো ইনডেফিনিট। কেন ইনডেফিনিট বললেন? আল নাই সেটার জন্য, অথবা নাম না। আচ্ছা, এক সুন্দর কথা বলছেন, আল নাই। তারপর আরেকটা ইয়ে আছে, ওই যে নিচে দুইটা জের আছে, দুই জের শুধুমাত্র সিঙ্গুলারই সিঙ্গুলার। ইনডেফিনিট হইতে পারে, রাইট রাইট রাইট। তারপরে কন্টিনিউ করেন প্লিজ। আর এরাব হলো এটা মারফু। হ্যাঁ মারফু, মাজরুর, সরি মাজরুর, মাজরুর, রাইট, মাজরুর, মাজরুর। কিভাবে এটা বুঝলেন? এটা হলো ফি আছে এটার আগে। এই দুইটা দুইভাবে বোঝা যায়, রাইট কথা বলছেন। ফি আছে সেজন্য, এবং আর জের আছে যেটা ওই যে জের আছে সেজন্য, রাইট রাইট। জের না থাকলেও এটা জের অনেক সময় থাকতে পারে, অনেক সময় থাকতে পারে না, ফ্লেক্সিবিলিটির উপরে নির্ভর করে। কিন্তু ফি যে আছে তারপরে এটা অবশ্যই মাজরুর হবে। আচ্ছা, তাহলে এখন এটার ফ্লেক্সিবিলিটি কি? এটা ফ্লেক্সিবল। এইটা পুরোপুরি ফ্লেক্সিবল, রাইট। জাযাকাল্লাহ খায়ের। আমরা ইনশাআল্লাহ এখন 15 নম্বরের দিকে যাব। ওয়ালাউলা দাফাউল্লাহি নাসা বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উন ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। এই যে মাসাজিদ শব্দটা, আমরা এই সবগুলো করবো, এই যে প্লুরালিটি, জেন্ডার, ডেফিনিটনেস, এরাব। কে বলতে পারবেন ভাই? এটা প্লোরাল। কে বলতেছেন? একটু নামটা কাইন্ডলি বলে নেবেন সকলের সুবিধার জন্য। আমিনুল ইসলাম। আবার আসসালাম, মাশাআল্লাহ, বলেন। তো মাসাজিদ, এটা তো মানে মেল, এটা ডিফিনিট, এবং আপনার রাফু সিগা মাসাজিদু, তো এটা রাফু মারফু, আর এটা আপনার জি বলেন। ফুলি ফ্লেক্সিবল। আচ্ছা আচ্ছা, প্রবলেম আপনার প্রথম কথা হলো জাযাকাল্লাহ খায়ের, একটা সমস্যা হইছে, সেটা হলো যে এইটা প্লুরাল, তাই না? Only singular and broken plural. Last এটা lesson. প্লুরাল, প্লুরাল হইছে কি সমস্যা হয়ে গেছে, এটা হলো ব্রোকেন প্লুরাল, ফেমিনিন। তাই না? এতক্ষণ আপনি রাইট কথা বলছেন, ব্রোকেন প্লুরাল, সেজন্য এটা ফেমিনিন হিসেবে, ফিমেল ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হবে। জি, এটা হলো একটা। আরেকটা প্রবলেম হইছে, এটা কতগুলো সার্টেন ফরম্যাট আছে, ওই ফরম্যাটের শব্দগুলোকে, ওই ফরম্যাট অনুযায়ী শব্দগুলোকে পার্শিয়ালি ফ্লেক্সিবল বলে। সেই ফরম্যাট গুলা বা মোল্ড গুলা দেয়া আছে বইতে, আমি আপনাকে বলে দিচ্ছি কোথায় আছে। এটা ওইটা ওই হিসেবে পার্শিয়ালি ফ্লেক্সিবল ধরছে, কারণ ওই মোল্ডের কারণে, ওই ফরম্যাটের কারণে। আমি আসতেছি, দেখছি কিন্তু মনে নাই। হ্যাঁ, এটা হচ্ছে টেবিল নাম্বার 9, টেবিল নাম্বার 9, ব্রোকেন প্লুরাল অন প্যাটার্ন। দুইটা প্যাটার্ন আছে, একটা প্যাটার্ন হলো মাফাইল আর একটা প্যাটার্ন হলো ফুআলা। এই প্যাটার্নের উপরে যদি ব্রোকেন প্লুরাল হয়, তাহলে ওই শব্দগুলোকে বাই ডেফিনিশন পার্শিয়ালি ফ্লেক্সিবল বলা হয়। যেমন গুরাবা, আগনিয়া, কাওয়াকিব, সাকাকিন, মাসাজিদ, এইগুলো এই 9 নম্বর টেবিলে এই কথাটা দেয়া আছে। তো ওটা একটা এক্সেপশন হিসেবে আমাদের জানতে হবে। জাযাকাল্লাহ খাইর। ইনশাআল্লাহ আমরা তারপরে যাই vocabulary review. Translate the underlined words in the following Quranic ayat. Number 16 to 18, মানে এখানে তিনটা আছে। ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতাম ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাতা উলাইকা লাহুম উকুবাদ দার। এটা vocabulary টেস্ট করার জন্য। as-সালাত আমরা সবাই জানি, হাসানা জানি, সাইয়্যা জানি। জানি না এমন তো কেউ নাই, আশা করি। থাকলেও কোনো অসুবিধা নাই, এটা না জানলে কোনো দোষের কিছু না। আচ্ছা, তারপরে হচ্ছে আল্লাযীনা হলো bad deeds or গুনাহ, হাসানা হলো গুড ডিড, রাইট রাইট। সুউন, সাইয়্যাতুন, এগুলো সব একই রুট থেকে আসছে। তারপরে সাওয়াতুন, সাওয়াতুন মানে বডি, সাওয়াতুন, এগুলো সব এক শব্দ থেকে আসছে। সাওয়াতুন, সুউন, সাইয়্যাতুন, এগুলা সবাই জায়গা থেকে আসছে। আচ্ছা, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। তো আহদুন মানে কন্ট্রাক্ট, মিসাকুন মানেও কন্ট্রাক্ট, দুইটাই কন্ট্রাক্ট। আল্লাযীনা ইয়ানকুদুনা মানে হলো
ই করে আর কি বলে ব্রেক করে বা রক্ষা করে না, যারা আল্লাহর সাথে কৃত কন্ট্রাক্ট রক্ষা করে না মিমবাইদি মিথাকি এগ্রিমেন্টের পরে। একটা হচ্ছে কন্ট্রাক্ট, আহদুন মানে কন্ট্রাক্ট, মিথাকুন এরা সিনোনিমাস বাট ডিফারেন্ট কনটেক্সটে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তারপরে আমরা যাই হচ্ছে পরবর্তী জুনাহুন 1920-তে। ওই 1920 কোথায় গেল? আমি 17 তাই তো, এখানে তো মিসিং দেখতেছি আমি, তাই না? আমাদের এই কিন্ডল বইতে আপনার ওখানে মিসিং আছে, রাইট? এইটা তো অ্যামাজন কিন্ডল থেকে ওইটা মিসিং আছে, তাহলে আমি বইতে চলে এখানে যাই। আছে লাইসা আলাইকুম জুনাহুন। জি আমি ওই জুনাহুনের দাগ আছে। জাযাকাল্লাহ খাইর, আমি ইনশাআল্লাহ বই ওপেন করতেছি। আচ্ছা কোথায়? এই যে ওপেন করছি 1920 লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। জুনাহুন মানে হলো লাইসা মানে আলাইকুম, জুনাহুন মানে কোনো প্রবলেম নাই, জুনাহুন মানে কোনো সমস্যা নাই, জুনাহুন মানে কোনো অসুবিধা নাই, বাংলায় বলতে পারেন অসুবিধা নাই। সেই জুনাহুন আন তাবতাগু ফাদলান, ফাদলান মানে আল্লাহর রিজিক, আল্লাহর বাউন্টি, আল্লাহর ফজল, ফজল বলে না ফজল বাংলায়, আল্লাহর ফজলে ভালো আছি সেই ফজল। ফাদলাম মানে হলো আল্লাহর, ইংলিশে বলে বাউন্টি, ফদল মানে বাউন্টি, এটাকে বলে ফদল। না রহমত তো রাহমাতুন, রাহমত হচ্ছে রাহমাতুন। দেখেন দুই কনটেক্সটে ব্যবহার হয়। রাহমত হলো rahmat is for mercy, non-material, normally non-material blessings of Allah subhanahu wa ta'ala. Our fadl is material blessings of Allah subhanahu wa ta'ala. This is how it is used in the Quran, fadl. Fadlam min rabbikum. রিওয়ার্ড বলা যায়, মানে রিজিক রিওয়ার্ড। রিওয়ার্ড হইতে পারে ফ্রম দুনিয়ার সেন্স, কিয়ামতের জন্য আল্লাহ ফদল ব্যবহার করে না, অর্থাৎ ওইটার জন্য আল্লাহ সওয়াব ব্যবহার করেছেন, রিওয়ার্ডের জন্য আল্লাহ সওয়াব ব্যবহার করেছেন, বাট নট ফদল। নিয়ামত হতে পারে, নিয়ামত হতে পারে, রাইট, নিয়ামত হতে পারে। যেমন এই যে ইশার সূরাতুল জুমআ, সূরাতুল জুমআ শেষের দিকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নামাজ শেষ হওয়ার পরে কি করতে বলছে, আয়াতটা কি বলেন তো? ফাদলিল্লাহ ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তো একটা জিনিস ট্রিক আমি আপনাদের বলি, ট্রিক গুলা হইতেছে যে বলেন যে পরীক্ষা পাশে কিছু ট্রিক আছে, তো কোরআনের মধ্যে ট্রিক থাকে, শেখার একটা ট্রিক আছে। ট্রিকটা হইলো যেটা আপনি লক্ষ্য করবেন যে একটা প্যাটার্ন পাবেন। এই কথাটা আমি বলি মাঝে মাঝে, এই কোরআনে কতগুলো প্যাটার্ন ব্যবহার করে, রিপিটেডলি ইউজড প্যাটার্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিট করেন এই কথাগুলো, এই স্টাইল গুলো রেকগনাইজেবল, দি প্যাটার্নস আর রেকগনাইজেবল। তো দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফাদলুন গুলো কোথায় কোথায় ব্যবহার করে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাই না? আচ্ছা, যেমন আল্লাহ কি এটা বলছেন, তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ বলছেন আল্লাহ। সূরাত আল বাকারা 3 নম্বর পারার প্রথম আয়াত, তিলকার রসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে আরেকজনের উপরে ম্যাটেরিয়ালি বেশি দেন তখন তাফদিল বলে, ম্যাটেরিয়ালি বেশি দেন। বুঝতে পারছেন? জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলছেন যে আখিরাতে তাফদিল থাকবে, অর্থাৎ কাউকে কম দিবেন না, আখিরাতে কাউকে বেশি দিবেন। তো আল্লাহর ফজল, যেমন পুরুষদের ব্যাপারে আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এইটা পুরুষদের নিজস্ব কোনো জাস্ট জন্ম হয়েছে পুরুষ, এই কারণে তাদের শক্তি বেশি, যোগ্যতা বেশি, এই জন্য তারা
মেয়েদের দেখাশোনা করবে ব্যাপারটা তা না, বরং বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের উপরে আরেকজনকে ম্যাটেরিয়ালি কিছু জিনিস বেশি দিচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া, নাথিং ইনহেরেন্ট ইন মেলস, রাদার ইট ইজ দয়া ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই দয়ার হিসাবে পুরুষরা ওইটা পাইছে। সেকেন্ড হচ্ছে দয়া মানে বলতে হলো যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ একটা কাজের জন্য সৃষ্টি করছে, আরেকটা কি কাজ ওই আয়াতে বলেন, আল্লাহ সুবহানাহু কন্টিনিউ করেন, ওয়া বিমা আনফাকু, এবং পুরুষদেরকে যে মহিলাদের খরচ করার দায় দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায় দায়িত্বের বিনিময়ে পুরুষদেরকে মহিলাদের দেখাশোনার দায় দায়িত্ব দেওয়া হয়েছে। এই কিন্তু অনেকে মনে করে যে মানে পুরুষরা বেটার জাতি মহিলাদের থেকে, এরকম ফিল করতে পারে কেউ কেউ, আল্লাহ আমাদের মাফ করুক ভুল ফিল। তাহলে তো ফাদল শব্দটা কিভাবে ব্যবহার করছে দেখবেন, তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, রাসূলদের একজনকে আরেকজনের উপর ফাদল করছেন, কিন্তু দেখেন আমাদেরকে আল্লাহ শিখাই দিয়েছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আল্লাহ ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন রাসূল বাট উই ক্যানট ডিফারেন্সিয়েট। ওই জন্য বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন যখনই আল্লাহ রসুলের কথা আনেন বলেন যে লা নুফাররিকু সেভারাল টাইমস ইন দ্য কোরআন। উম্মত হিসেবে আমরা সকল রসুলকে আমরা মান্য করি, সকল রসুলকে আমরা শ্রদ্ধা করি, সকল রসুলকে আমরা বিশ্বাস করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রজ্ঞায় উনি কোন রসুলকে বেশি সম্মান দিয়েছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবীর মর্যাদা দিয়েছেন, তারপরে আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম নবীর মর্যাদা দিয়েছেন, কোন কোন রসুলকে কিতাব দিয়েছেন, এটা আল্লাহ মর্যাদা দিয়েছেন, আমরা এটা করতে পারি না। তেমনি ভাবে পুরুষকে আল্লাহ দিয়েছেন, আমরা মানুষরা বলতে পারি না যে পুরুষ ইজ বেটার দেন ওয়েমেন এন্ড সো অন। এই প্যাটার্ন গুলো যদি আমরা আবিষ্কার করি তাহলে কোরআনটা বোঝা আমাদের জন্য ইজি হবে। গোয়িং ব্যাক টু 21 and 22, আল্লাযীনা ইয়ানকুদুনা, এটা তো আমরা কভার করছি। 23 থেকে 30, 23 থেকে 30 এইখানে যে শব্দগুলো আছে মুসলিমাতুন, মুসলিমাতানে, শব্দটা আমরা অর্থ জানি, মুসলিমা, মুসলিমা মানে হচ্ছে মহিলা মুসলিম। 24 হচ্ছে এটা কি শব্দ, বই থেকে দেখতে হচ্ছে, আমি পিকচারটা দেখতে পাচ্ছি না, বুয়ুত, তাই না নাকি? বুয়ুত, বুয়ুত। ও আমাদের কি মনে হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলছে, এখন আমি লক্ষ্য করলাম। জি জি, তাহলে এই প্লুরাল কি হবে বলেন তো? প্রথমটা এই 23 নম্বরের প্লুরাল কি হবে? আলিফ তা হবে, আলিফ তা, রাইট। মারফু এবং মানসুব মারজুর ক্ষেত্রে ডিফারেন্ট হবে একটু। জি জি, না কিন্তু বলতেছে উইথ অ্যাপ্রোপ্রিয়েট নাউন উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট এরা, প্লিজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন হবে এই প্যাটার্নে, যেহেতু এখানেও এরকম আছে এবং এখানেও আছে, সেজন্য এই তিন অল অফ দ্য কেসেস আর মারফু, অল অফ দ্য কেসেস আর মারফু। 23 নম্বরের সবগুলো কেস মারফু। এরপর আমরা 24 নম্বরে আসি, বুয়ুতিন বাইতাইন, তাহলে এইখানে কি হবে? বাইত না, বাইত বললে তো আপনি শেষেরটা পুরোপুরি উচ্চারণ করলেন না, আমরা তো এর একটা বুঝতে পারবো না ভাই। বাইতুন, বাইতিন, বাইতান কিভাবে বলবো সেটা হলো আমার অনুরোধ আপনার কাছে। বাইতুন, বাইতুন বলবো? আচ্ছা, বাইতুন কেন বলতে পারবো না, কারণ আমাদের মিলাতে হবে এই 24 নম্বর লাইনে অন্য যে দুটি শব্দ আছে ওই দুটি শব্দের সাথে আমাদের মিলাইতে হবে। বাইতিন হবে, রাইট, কারণ বাইতিন, বুয়ুতিন, বাইতাইন, লক্ষ্য করছেন? এটা হবে বাইতিন, বাইতিন হবে। কেন আমি বাইতিন লিখলাম? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? অনুগ্রহ করে বলবেন কেন আমি বাইতিন বললাম যে এখানে হবে। মাজরুর, হ্যাঁ এটা মাজরুর, এটা মাজরুর, মানে কেন, কিন্তু কেন মাজরুর বললাম সেটা হচ্ছে কথা। ডুয়ালে তাইনি আইনি আছে, সো নাসব অর জারের ক্ষেত্রে ডুয়ালে আইনিটা হয়,
অ্যাকচুয়ালি আমরা দেখবো প্লুরাল দিক থেকে, কারণ ডুয়ালটা দেখে এখানে বোঝা যাচ্ছে না, বিকজ এই বাইতাইন মানসুব মাজরুর উভয় ক্ষেত্রেই বাইতাইন হবে, আর যদি বাইতান হতো তাহলে হয়তো মারফু। তো আমরা এই প্লুরালটা দেখে বুঝতে পারবো যেহেতু বুয়ুতিন আছে সেই জন্য এটা হবে বাইতিন। নেক্সট 25 নম্বর প্লিজ। ও আমরা তো 10টা বাজায় দিছি, তাহলে আজকে আর 3 নম্বরে যেতে পারবো না, আমরা রিভিউটাই শেষ করি তাহলে ইনশাআল্লাহ। আর কয়েকটা আছে, অনুগ্রহ করে বলবেন 25 এখানে কি হবে? এই 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 জায়গাগুলো আমরা বের করব। তো 25 কে বলতে পারবেন? এটা কি মুসলিমুনা? না, প্লুরাল তো মুসলিমুনা হবে, কিন্তু মুসলিম আপনাকে মিলাতে হবে যে অপর যে দুটি শব্দ দেয়া আছে ওই দুটি শব্দের ইরাবের সাথে মিসিং শব্দটির ইরাব মিল করতে হবে। ও আচ্ছা, মুসলিমুন বলছেন কেউ? আচ্ছা, মুসলিমুনের কিভাবে লিখি আমরা দেখেন, মুসলিমুন, তাই না? ওয়াও আছে নাকি? ওয়াও, এই 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 শব্দটির ইরাব কি? মুসলিমুন শব্দটির ইরাব হলো মারফু, কারণ ওয়াও আছে। কিন্তু মুসলিমান কি মারফু? এখানে যেটা দেওয়া আছে মুসলিমান, এটা কি মারফু? মানসুব। মানসুব। তাহলে এখানে আমরা কি লিখতে হবে? এটা হবে না মুসলিমুন, কি হবে এখানে? মুসলিমি মানে মুসলিমানে তো দুই বচন, মাইনে দুই বচন। এই যে দেখছেন, মাইনে দুই বচন, মানে দুই বচন। এই আমি কি আপনাদেরকে একটু সবাইকে অনুরোধ করব, এইটা এই মুহূর্তে আপনাদের বইয়ের অনুগ্রহ করে সকলে চলে যান লেসন 1, সব উত্তরগুলো ওখানে দেওয়া আছে। লেসন 1 আপনারা চলে যান, লেসন 1 প্লিজ। আমি বলতেছি আপনাকে টেবল 2 লেসন 1, টেবল 2 লেসন 1 পৃষ্ঠা নম্বর মনে হয় 30 নাকি, দেখুন তো পৃষ্ঠা নম্বর চেঞ্জ করে। টেবল 2 লেসন 1, এইখানে সবগুলো উত্তর দেওয়া আছে আমার সামনে। আপনারা খুঁজে বের করেন, টেবিল 2 তে গিয়েছেন। এখন দেখেন প্রথম লাইনে আছে মুসলিম, লক্ষ্য করছেন কিনা? তো মুসলিম কি মুসলিমুন, এটা কি রাফরুন, আর তার নাসাব কি? মুসলিমান, তাই না? ওকে, মুসলিমিন হবে। মুসলিমিনা মুসলিমিনা হবে, রাইট, মুসলিমিনা হবে এখানে। এখন ধরতে পারছেন। এখন দ্বিবচনের উদাহরণ কোথায় আছে? এটা তো এক বচন, দ্বিবচন কোথায় আছে সেটা কোন একটা টেবিলে দেখছিলাম, এই মুহূর্তে আমার মনে নাই, কিন্তু পাবো আমরা। দ্বিবচনের উদাহরণ আছে হচ্ছে, হ্যাঁ পেয়েছি, টেবিল নাম্বার 6। টেবিল নাম্বার 6-এ মুক্তার ভাই কি এই কথা জিজ্ঞেস করছেন? এটা মুক্তার ভাইয়ের কণ্ঠের মতো মনে হইলো, আমি দেখতেছিলাম না। বললেন যে মাইনে তো দ্বিবচন না, এটা জিজ্ঞেস করছেন? দ্বিবচন দুই ভাবে হয়, একটা মারফু আর একটা অন্যান্য, দুইটাই দ্বিবচন। মুসলিম মানে দ্বিবচন, মুসলিম মাইনে দ্বিবচন, দুই ভাবেই হইতে পারে, ডিপেন্ডিং অন দা ইরাব। জি, আপনি টেবিল 6 এবং টেবিল 2 এই দুটোর কম্বিনেশনে আলহামদুলিল্লাহ সবগুলো উত্তর পেয়ে যাবেন। নাম্বার 26, প্রথমে আপনি দেখবেন যেই দুটি শব্দ দেয়া আছে ওই দুটি শব্দের ইরাব কি, সে অনুযায়ী তৃতীয় শব্দটি বের করবেন। দেয়া আছে কালিমাতুন, কালিমাতানে, তাই না? তাহলে এটা এক বচনটা কি হবে? সিঙ্গলটা কি হবে? এইটা কি ইরাব, সেটা আগে একটু কাইন্ডলি আমাকে বলেন।
মারফু। মারফু, রাইট। তাহলে সিঙ্গুলারও হবে মারফু। কালিমাতুন, কালিমাতুন হবে এখানে, কালিমাতুন। সেম প্লুরালের একই রকম লেখা হবে? না, একরকম না। কারণ কি দেখেন, দুটো পার্থক্য প্লুরালের সঙ্গে, একটা গোলতা একটা লম্বাতা, নাম্বার 1। নাম্বার 2 হলো মিমের পরে আলিফ, আর এখানে মিমের পরে কোনো আলিফ নাই। ওকে, গট ইট। কালিমাতুন, কালিমাতুন। আচ্ছা, নাম্বার 27। অনুগ্রহ করে যে দুটি শব্দ দেয়া আছে ওই দুটি শব্দের এরাব বের করে তৃতীয় শব্দটি দেয়া নাই যেটা, সেটার এরাব আমরা নির্দিষ্ট করব। তাহলে সিঙ্গেল দেওয়া আছে মুজাহিদিন, দ্বিবচনে দেওয়া আছে মুজাহিদাইন। এটা এই যে দুটো দেয়া আছে এই দুটোর এরাব কি? মুজাহিদাইন আর মুজাহিদিন, এই দুটোর এরাব কি? মাজরুর, জাযাকাল্লাহ, মাজরুর, মাজরুর। কারণ এটা কিভাবে দেখবো, এইটা দেখে বুঝছি এটা মাজরুর, তাই না? তাহলে প্লুরাল আপনাকে মাজরুর না, মুজাহিদাইন তো অলরেডি দেয়া আছে। মুজাহিদাইন একটু আগে কিন্তু আপনি বলেছেন, আমি কিন্তু আপনাকে বলেছেন এই দাইন। দেখেন আমি আচ্ছা মুক্তার ভাই, আমি মুক্তার ভাইকে একটু দৃষ্টি আকর্ষণ করি এবং সকলে শুনলে বুঝতে পারবেন। আমি কতগুলো শব্দ বলবো, শোনেন। মুসলিমাইন, মুমিনাইন, মুজাহিদাইন, কালিমাতাইন, হাবিবাতাইন। দেখছেন সব আইন 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 বলে যাচ্ছে, এগুলো সবগুলো হইলো দ্বিবচন। এই সবগুলো হইলো দ্বিবচন। আচ্ছা, এখন তাহলে বহুবচনটা কিভাবে আমরা করব? দেখেন সেম জিনিস, মুসলিমিন, নট মুসলিমাইন। আমি বলছি মুসলিমিন, মুজাহিদিন, তারপরে মুমিনিন। লক্ষ্য করছেন পার্থক্যটা কি? তাহলে এখানে কি হবে? মুজাহিদিন, মুজাহিদিন, মুজাহিদিন। এখন এই দাইন আর দিনের মধ্যে পার্থক্য কি? একরকমই তো শোনা যায়। মুজাহিদাইন আর মুজাহিদিন পার্থক্য কি? পার্থক্যটা কোথায় অবস্থিত? কোন লেটারের উপরে পার্থক্য অবস্থিত? নো নো, দালের উপরে। দালের উপরে, নট ইয়ার উপরে। ইয়া উভয় ক্ষেত্রে ইয়ার উপরে জজম, উভয় ক্ষেত্রে ইয়ার উপরে জজম। দাল এক জায়গায় হলো ফাতহা। অ্যাবসলিউটলি। যদি দ্বিবচন হয় দালের উপরে হয়ে যায় জবর, আর যদি বহুবচন হয় দালের নিচে হয় জের। তাহলে মুজাহি, হি তো এরকমই থাকবে, মুজাহিদাইন আর মুজাহিদিন। এখন লক্ষ্য করছেন? তাহলে আইন, আপনি একটা, আমি কিভাবে প্রথম দিকে যখন বুঝতাম না, মনে রাখতে হবে, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে একটা কোরআনের আয়াত আছে সূরাতুল বাকারাতে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা শরীফ বানাচ্ছেন, তো বলতেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। তাই না? এটা আল্লাহ বলছেন না? এটা কিন্তু মুখস্থ আছে আমাদের সকলেরই, বা অলমোস্ট মুখস্থ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম কয়জন মানুষ এখানে? দুইজন। দুইজন, তাহলে দ্বিবচন। দুইজন, তাহলে কি আসতেছে? দ্বিবচন। দোয়া করতেছেন কি? রব্বানা ওয়াজআলনা, ও রব তুমি আমাদের বানাও। কি বানাও? মুসলিমাইনি লাক, আমাদের দুইজনকে মুসলমান বানাও। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ওই যে মুসলিমাইনি শব্দটা আমাকে খুব হেল্প করছে শুরুর দিকে, যে দ্বিবচনের চেহারাটা কিরকম হয়, ওই শব্দটি আমাকে হেল্প করেছে মনে রাখার জন্য। আল্লাহ আমাদেরকে খুব স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিন, আল্লাহ সহজ করে দিন, আমিন। এরপরে আমরা 28 নম্বর, এই 28, 29, 30 শেষ করে দেবো। অনেকক্ষণ আপনারা ধৈর্য ধরছেন, আল্লাহ আপনাদেরকে ধৈর্য আরো বৃদ্ধি করে দিন। তবে কারো যদি খুব বড় প্রয়োজন থাকে, অফকোর্স আপনারা মানে নিজের প্রয়োজনে চলে যেতে পারেন, বাট আমরা এই 3টা শেষ করে আমরা আজকে শেষ করবো। 28 নম্বর, মুহাম্মাদুন আর
ও আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা তিনটা কেস বের করবো। দেখছেন এই 28, 29, 30 বলতেছে আমরা রাফউন, নাসাবুন আর জাররুন তিনটা কেস বের করব। মুহাম্মাদুন হলো রাফউন, মুহাম্মাদিন হলো জাররুন, আর নাসাবটা কি হবে ভাই? মুহাম্মাদান। রাইট, মুহাম্মাদান আবদুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বলি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। তাহলে দেখছেন এখন কেন মুহাম্মাদান হইছে? বিকজ ওই আন্নার কারণে মুহাম্মাদান হইয়াছে এখানে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমরা 29 নম্বরে যাইব। এইখানে কি হবে বলেন তো? থাকবে ঈসাই থাকবে, রাইট। ঈসাই থাকবে, কারণ ওটা কখনো চেঞ্জ হবে না। আচ্ছা, এখন আসি আমরা 30 নম্বরে। মারিয়ামু, মারিয়ামা, মারিয়ামি। অ্যাবসলিউটলি ভাই, আপনি মার্ক নিয়ে গেছেন। মারিয়ামা, আপনি পয়েন্ট পাইছেন ভাই। এবার এটা পার্শিয়াল ফ্লেক্সিবল, পার্শিয়ালি ফ্লেক্সিবল, সেজন্য মারিয়ামাই থাকবে, মারিয়ামা থাকবে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোন রকমের রাতটা শুধু একটু ঘুমায় কাটান, কোন রকম। সকালে উঠেই এই যে আমরা পড়লাম, এটা আরেকবার পড়বো আমরা। নাম্বার 1, নাম্বার 2 কোরআনে খুঁজে খুঁজে এগুলো বাইর করতে হবে। কিভাবে বাইর করবো? অনেকভাবে বাইর করার রাস্তা আছে। যেমন আমি এই অ্যান্ড্রয়েড ব্যবহার করি, আমার এখানে কোরআন ফর অ্যান্ড্রয়েড একটা অ্যাপ আছে, যেটা কোরআন আর কি, হয়তো সকলেরই আছে। ওইখানে সার্চ একটা বাটন থাকে না কোরআনের মধ্যে? এই অ্যাপের মধ্যে এরকম একটা সার্চ বাটন থাকে না, এরকম, যেটাতে টিপ দিলে আপনি সার্চ করতে পারেন। ওইখানে আপনি আরবি লিখবেন, আরবি লিখবেন। ওই কি বলে যে কিপ্যাড তো আমার কাছে বাংলা, ইংলিশ, আরবি। বাংলায় বাংলাদেশে আমি যোগাযোগ করি, ইংলিশে বিদেশি দেশে তো যোগাযোগ করি, আর আরবি হলো নিজের শিক্ষার জন্য। তাহলে সেই আরবি কিবোর্ড থেকে আমি লিখবো মিম র ইয়া, আমি লিখতেছি মিম র ইয়া মিম। তাহলে মারিয়ামের জন্য 3টা। তারপরে আমি কি করলাম, সার্চ দিলাম, আর আমি দেখলাম পবিত্র কোরআনে 31 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম বলছে। এইটা আমার সামনে চলে আসছে। এখন আমি মোবাইলের মধ্যে আছি, তাহলে 31 জায়গায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম বলছে, কোন জায়গায় কিভাবে কোন জের তো হবে না, কোথায় পেশ ব্যবহার করছে, কোথায় জবর ব্যবহার করছে, এইটা কিন্তু আমার জন্য বের করা সহজ হয়ে গেল। তো এমনি ভাবে এই শব্দগুলো যদি আপনারা একটুখানি সময় দিয়ে যদি বের করেন, তাহলে ইজি হবে। জানি আমি যে এই পরামর্শ শিখিয়ে দিচ্ছি, এই পরামর্শে আপনাদের সংসারে শান্তি নষ্ট হইতে পারে। এটা হইতে পারে, যেমন ভাবি বলতে পারে যে কালকেও তুমি সময় দিলে না, আজকে উইকেন্ড, আজকেও সময় দিলে না, এটা হইতে পারে। সেই ক্ষেত্রে ব্যালেন্স করতে হবে এবং ভাবিকেও সময় দিতে হবে, সেটাও তো একটা রাইট। সুতরাং এর মধ্যে দিয়েই মানে জিনিসটা বাইর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনে ব্যালেন্স করার তৌফিক দান করুন, সাথে সাথে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। এই কথাটুকু বলেই আমি শেষ করতে চাচ্ছি। এখন ফ্লোর ওপেন, কোনো কোয়েশ্চেন থাকলে ফ্লোর নিব, তার ছাড়া আমরা ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব। জি বলেন, জি বলেন ভাই। জি জি, ফিরাউন, জি। আমি আগে আপনার প্রশ্নটা বোঝার চেষ্টা করি। প্রথম কথা হলো যে ফেরাউনের ল্যাঙ্গুয়েজ আরবি ছিল না। ঈসা আলাইহিস সালামের ল্যাঙ্গুয়েজ তো আরবি ছিল না ভাই। উনি তো আরবি তো আল্লাহ আমাদের বলতেছে, ওনাদের ল্যাঙ্গুয়েজ তো আরবি ছিল না। আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক গভীরে গেছেন। আসলে ঘটনা হলো এই যে আল্লাহ যে ঘটনা বলতেছেন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহর কথাই আমাদেরকে জানাচ্ছেন। ওনাদের ল্যাঙ্গুয়েজ তো ইব্রাহিম আলাইহিস সালামের ল্যাঙ্গুয়েজ তো আরবি ছিল না, তো উনি আল্লাহর সাথে যে কথা বলতেছেন এটা তো আল্লাহ তো কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে নির্দিষ্ট না, মানে কি বলে লিমিটেড না। আল্লাহ সকল ল্যাঙ্গুয়েজের মালিক, তিনি সকল ভাষায় কমিউনিকেট করতে পারেন। জি 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 আচ্ছা, এমনি আপনি তো আমাকে, আমি তো ভাই এই বিষয়ে বসে আলম না, কিন্তু আপনি আমাকে বলেন তো, মানে জেনারেলি আপনি আর আমি কি মনে করবো, আমি আর আপনার দুজন মিলে কি মনে করবো, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনই নন আরব ছিলেন। ইসমাইল আলাইহিস সালামের সাথে প্রথম যখন একটা এলাকার লোক আরব একটা গ্রুপের সাথে পরিচয় হইলো, উনি আরবদের মধ্যে বিয়ে করলেন প্রথম। তার আগে তো উনি নন আরব ছিলেন, তাই না? উনার মা হাজের আলাইহিস সালাম উনিও নন আরব, তবে উনি ইজিপশিয়ান ছিলেন। ইজিপশিয়ানদের ল্যাঙ্গুয়েজ অরিজিনালি আরবি ছিল না, হিস্টোরিক্যালি দেয়ার ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট আরবিক। তাহলে তাদের ইংরেজি যদি আরবি না থাকে তাহলে তো তারা আরবিতে দোয়া করে নাই। বাট ওয়াল্লাহু আলাম, কারণ আমরা তো গায়েবের খবর জানি না, গায়েবের খবর আল্লাহ জানেন। জেনারেলি স্পিকিং, যে মানুষের ভাষা আরবি ছিল না সেই মানুষ আরবিতে কথা বলে নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরবি ল্যাঙ্গুয়েজের উৎপত্তি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ম্যাক্সিমাম 100 বছর আগে, বা মানে ম্যাক্সিমাম 102 বছর আগে। আর ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক হাজার বছর আগে। এম আই কারেক্ট? তখন আরবি নামে কোনো ল্যাঙ্গুয়েজই ছিল না। এই জিনিসগুলো থেকে আমরা ধারণা করতে পারি আল্লাহু আলাম যে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আরবিতে কথা বলেন নাই এবং ওনারা আরবিতে দোয়া করেন নাই। বাট আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমরা শুধু আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যের উপর ভিত্তি করে আরবি ভাষার জন্ম, আপনারা এই বইটার শুরুর দিকে একটা সেকশন আছে আরবি ভাষার জন্ম উৎপত্তি। আরবি ভাষার জন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 100-200 বছর আগে, এর আগে না। তাহলে কোরআনটা যে লৌহ মাহফুজে আছে ওটা কি আরবিক না অন্য ভাষায়? এইটা করেন উম্মুল কিতাব, ওয়া ইনদাহু উম্মুল কিতাব, আল্লাহর কাছে যে উম্মুল কিতাব আছে, হ্যাঁ, ওই কিতাব তো হচ্ছে, একটা জিনিস বুঝতে হবে, এটা কিন্তু একটা বিশাল টপিক যে কোরআন ইজ কোরআন ক্রিয়েটেড অর আনক্রিয়েটেড। আপনারা হয়তো জানেন যে আকীদার কতগুলো স্কুল আছে, আশআরী, মাতুরিদি, আসারি। এই যে এই মুতাজিলাদের সাথে প্রথম যে ঝগড়া লাগে আসারিদের, আমরা যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের বিশ্বাস হচ্ছে কোরআন হচ্ছে আনক্রিয়েটেড। বাট হুইচ আনক্রিয়েটেড মানে হলো যেটা আল্লাহর কাছে লৌহ মাহফুজ আছে। আমরা যখন কাগজে কলমে লিখি এইটার কথা বলে নাই, শব্দগুলো এভরিথিং ক্রিয়েটেড। আল্লাহর কাছে যে লৌহ মাহফুজে লেখা আছে এটা কি ল্যাঙ্গুয়েজ সেটা আমি বলতে পারি না, আমার এই নলেজ নাই। নাম্বার ওয়ান, ফুকাহাদের উলামাদের নলেজ আছে কিনা আমার পড়তে হবে, আমার জানা নাই। বাট with very limited knowledge, allow me to share with you that nobody knows what language is that unless Prophet sallallahu alaihi wasallam যদি কোনো হাদিসে এসে থাকে, পবিত্র কোরআনে আল্লাহ কোথাও লেখা নাই যে ওইটা আরবিতে আছে। পবিত্র কোরআনে আল্লাহ লেখা নাই যে লৌহ মাহফুজের লেখা কোরআনের ভাষা কি, এটা কোরআনে নাই। আর হাদিস যেহেতু ব্যাপক, আমার হাদিসের জ্ঞান খুব সীমিত, unless it is in hadith we do not know whether this is written in Arabic. এখন যদি কোনো হাদিস থাকে, সহিহ অথেন্টিক হাদিস থাকে, সেটা হলো অন্য কথা, সেটা আমার জ্ঞানের বাইরে। কোরআনের কথা আল্লাহ বলে নাই। যেমন আল্লাহ বলছেন, এটা কোনো অথেন্টিসিটি আছে যে বেহেশতের ভাষা আরবিক, এটা কোনো অথেন্টিসিটি আছে? আমি এই ব্যাপারে পড়েছি ডিসপিউটেড একটা কথা, তো আমি বলতে পারবো না আসলে ডিসপিউটেড কথা। আমি পার্সোনালি, যদি আপনি আমাকে বলেন যে আপনি কি মনে করেন, আমি মনে করি যে ইট ডাজন্ট নিড টু বি। লুক, আমি বলতেছি না কিন্তু ইট ইজ নট, বাট আমি বলতেছি যে ইট ডাজন্ট নিড টু বি। আরবি হওয়া জরুরি না, বিকজ জাহান্নামীদের সাথে ফেরেশতারা কি ভাষায় কথা বলে কোরআনে আমরা দেখতেছি আরবি। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম এবং জান্নাতে আলাদা আলাদা ভাষা করে থাকেন সেটা আমরা জানি না, এটা আল্লাহ ভালো জানবেন। কিন্তু আখিরাতে যখন জান্নাতের ভাষা যদি আরবি হয়, তাহলে আল্লাহ
কিয়ামতের দিনে দাঁড়ায় সকলের সঙ্গে যে হিসাব কিতাব নেবেন, ওইটা যদি আরবি হয় তাহলে তো জাহান্নাম জান্নাতের সব ভাষায় আরবি। বাট এটা হচ্ছে কমন সেন্স। কমন সেন্স ওয়ার্ক করে না যদি কোনো হাদিস থাকে এবং সেই হাদিসটা যদি অথেন্টিক হয়, তাহলে আমাদের কমন সেন্স ওয়ার্ক করবে না। যেটা হাদিসে বলবে ওইটাই রাইট, যদি সেটা অথেন্টিক হাদিস হয়। ওর কথা কি বুঝতে পারছেন কিনা? তো ওই অথেন্টিসিটির বিষয়ে অনেক দ্বিমত আছে, এই জন্য আমি ওই গভীর বিষয়ে যাইতে চাচ্ছি না যে জান্নাতের ভাষা কি হবে সে ব্যাপারে আমার নলেজ খুবই সীমিত। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে জানা এবং বোঝার তৌফিক দান করুন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথাও বলেন না জান্নাতের কি ভাষা হবে। এটা যদি কোনো হাদিসে এসে থাকে যে হাদিসটা যদি অথেন্টিক হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝবো। জাযাকাল্লাহু খাইরান। 10:23 বাজে, আমরা শেষের দিকে চলে আসছি। আমরা কি শেষ করে ফেলতে পারি কিনা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।